ইউ ভালো আছো? মা ভালো আছো? মনি ভালো আছো? তোমরা ঠিক বুঝতে পারলে না তো ব্যাপারটা কি হলো? দাঁড়াও দাঁড়াও, সবটাই বলছি। তো গত দুদিন আগে মিঠাইকে নিয়ে গেছিলাম বালুরঘাটে ডক্টর দেখাতে। 2025 সালে মিঠাইয়ের দুটো অপারেশন হয়েছে, অ্যাডিনয়েড আর টনসেল, আর সেটা করা হয়েছিল ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে বারবার চেক আপ করতে যাওয়া তো অসম্ভব, সেই জন্য আমি গঙ্গারামপুরে ওকে ডক্টর দেখাই। তবে এই 4-5 মাস হলো আমি বালুরঘাটে ওকে ডক্টর সমীরণ পুরকাইতের কাছে দেখাচ্ছি। তো দুদিন ধরে মিঠাইয়ের শরীরটা যেহেতু খারাপ, সেই জন্য ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম। আর আমাদের ডক্টর দেখাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, আর বাড়ি থেকে আসার সময় সেরকম কিছু খেয়ে আসিনি বলে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো তারপরে মিঠাই বলছে যে চলো তাহলে বালুরঘাটে যে রোবট রেস্টুরেন্ট আছে, অনেক তো শুনেছি, ভিডিও দেখেছি, ওখানেই আজকে যাই। তো মিঠাইয়ের কথা রাখতেই আমরা আজকে চলে গেছিলাম বালুরঘাটের রোবট রেস্টুরেন্টে। এই 1 বছর ধরে এই রেস্টুরেন্টের প্রচুর ভিডিও দেখেছি, তবে এখানে যে আসবো সেই সময়টাই হচ্ছিল না, যেহেতু আমাদের বাড়ি থেকে বালুরঘাট অনেকটাই দূরে। আর আজকে যেহেতু প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তো মিঠাইয়ের আবদারে আমরা এখানেই চলে এসেছি। তো এই যে দেখো আমরা এখানে চলে এসেছি, আর এখানে এসে বসেও পড়েছি। আর মিঠাই কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড ছিল, বুঝতেই পারছো বাচ্চা মানুষ রোবটের কথা শুনেছে, সেই জন্য ও খুব খুশি। তো এই রেস্টুরেন্টে যেহেতু প্রথমবার এসেছি, সেই জন্য প্রথমে এসে মেনু কার্ডটা দেখছিলাম। আমি খুব একটা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করি না, কারণ আমি আগে থেকে ভেবে রাখি এই জিনিসগুলো খাবো আর গিয়ে সেগুলোই অর্ডার করি। তবে এখানে যেহেতু ফার্স্ট টাইম এলাম, তো ভাবলাম একবার মেনু কার্ডটা দেখেই নিই, আর তোমাদের সাথেও মেনু কার্ডটা শেয়ার করতে পারবো। তো এই যে দেখো, তোমরাও এখানে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ জানি, আমি সবার লাস্টে এখানে এসেছি, এখানে সবাই এসে তোমরা ঘুরে গেছো। তবু আমার মতো যারা আছো, যারা এখানে এখনো আসোনি, তাদের জন্যই মেনু কার্ডটা শেয়ার করলাম। আর আমরা কিন্তু আমাদের খাবারগুলো অর্ডার করেই দিয়েছি, কারণ আজকে আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। আমরা আজকে ট্রেনে বাড়ি ফিরবো, আর ট্রেনের সময় প্রায় হয়েই এসেছিল। খুব ইচ্ছে ছিল না? কেমন লাগছে এখানে এসে? দারুণ দারুণ অনুভূতি। এবার খাবার খেয়ে বোঝা যাবে খাবারটা কতটা ভালো। আমরা এখন বসেছি গঙ্গারামপুরে স্টেশনে। এই যে গঙ্গারামপুর আছে, আর একটাতে বসতে পারিনি। আর বালুরঘাটে যেহেতু ট্রেনটা স্টপ হয়ে আছে, মানে আমরা তো এই যে দেখো আমাদের খাবার কিন্তু এখানে চলে এসেছে। প্রথমেই ছিল চিকেন ললিপপ, যেটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। আর সত্যি বলছি, চিকেন ললিপপটা খেতে অসাধারণ ছিল, আর চিকেনের পিসগুলো একদম ঠিকঠাক ছিল। তো এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু চিকেন ললিপপ খেয়ে নিলাম। জানো, আমরা যখন এই রেস্টুরেন্টে আসি তখন ঘড়িতে ওই বিকেল 4:30 মতো বাজে। আর আমি যেহেতু ভাত প্রেমী মানুষ, দুপুরবেলা ভাত খেতে পারিনি বলে আমার মানে কেমন একটা লাগছিল, মনে হচ্ছিল একটু ভাত পেলে বেশ ভালো লাগতো। আমার এখানে ভাত খাওয়ারই ইচ্ছে ছিল, তবে ওনারা বললেন যে মাংস ভাত হতে একটু দেরি হবে, বিরিয়ানিটা রেডি আছে। আর মিঠাই তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, ওই আগেই বলেছিল যে ও বিরিয়ানি খাবে। তো আমি পরে ভেবে দেখলাম যে হাতে যেহেতু বেশি সময়ও নেই, আর প্রতিদিন তো ভাত খাওয়াই হয়, আজকে